এই মাসটা কিন্তু বৈষ্ণবদের সর্বশ্রেষ্ঠ মাস, দামোদর মাস, তাই তো? তাহলে কার্তিক আর দামোদর কেন হলো? এই মাসে কার্তিকের জন্ম হয়েছিল, জন্য কার্তিক মাস, বুঝলেন? দেখবেন সংক্রান্তির দিন কার্তিক পুজো হয়, এর কিন্তু তিথি কোনোদিন পাল্টায় না, সংক্রান্তির দিনই হবে। এই মাসে কার্তিকের জন্ম হয়েছিল, জন্য কার্তিক মাস। আর দামোদর, দাম মানে জয়রাধের দাম মানে দড়ি, রশি। আর উদর মানে পেট। তাহলে দামোদর মানে এই মাসেই মা যশোদা গোপালকে উদু খলে ওই দড়ি দিয়ে পেটে বেঁধেছিল। এই মাসটার বৈষ্ণবদের জন্য কেন বিশেষত্ব না? যদি কেউ এই মাসের ব্রতগুলো কেউ ঠিক বৈষ্ণব হয়ে যদি ঠিক করতে পারো, তা সে গোবিন্দকে চিরজীবনের মতো বাঁধতে পারবে। নাচের গোবিন্দকে বাঁধা কি চারটিখানি ব্যাপার? গোবিন্দ যদি বাঁধা না পড়েন, গোবিন্দকে বাঁধবে জগমাঝে এমন শান্তি কার আছে? যাই হোক, সেই কার্তিক মাসে গোবিন্দকে বাঁধবার জন্য ব্রজকুমারীগণ হেমন্তের প্রথম মাসে একদিন থেকে 30 দিন পর্যন্ত যে দেবী কাত্যায়নীর ব্রত উদযাপন করেছে, তারা 31 দিনের দিন। আপনারা কাত্যায়নী ব্রত করেন? আমার ঠাকুমা করত। 12 বছর পর পর উদযাপন করতে হয়। ওই ব্রহ্ম মুহূর্তে স্নানে সব আগে রান্না করতো জয়রাধ। আমি জিজ্ঞাসা করেছিলাম এটা কি করে, বলে এটা কাত্যায়নী ব্রত, আমাদেরকে করতে হবে 1 মাস। যাই হোক, সেই কাত্যায়নী ব্রত উদযাপন যেদিন 30 দিনের দিন, বালুকায় দেবী কাত্যায়নীর প্রতিমূর্তি অঙ্কিত করে কাত্যায়নীর কাছে কি বর চেয়েছিল? দেবী কাত্যায়নী মহাময়ী মাগো, মাগো হে মহাজগন্নাথেশ্বরী, नंद गोपन सुतन देव पतिंग में कुरुते नाम। देवी कात्यायनी महामयी मागो, हे महाजगन्नाथेश्वरी, नंद गोपन सुतंग देवी पतिंग में कुरुते नमो। এই মন্ত্রটা শিখে রাখবেন, কাজে লাগবে। উপযুক্ত বিবাহ যোগ্যা কন্যা, উপযুক্ত বিবাহ যোগ্যা কন্যা সম্বন্ধ হচ্ছে না, ভেঙে যাচ্ছে, শত চেষ্টা করছেন। এই নিয়ম সেবার মাসে 1 মাস ব্রত করাবেন, আর প্রত্যেক দিনে এই মন্ত্রটা 108 বার করে জপ করাবেন। এমন পতি জুটবে না, একদম গোবিন্দের মতো পতি জুটে যাবে। ব্রজকুমারীগণ কাত্যায়নী ব্রত করেছিলেন। হে দেবী কাত্যায়নী, তোমার কাছে ধন চাই না, যৌবন চাই না, কৃপা করে নন্দের নন্দনে পতি করে দিও। 31 দিনের দিন কৃষ্ণ গুণগান গাইতে গাইতে যমুনার জলে স্নান করতে যাচ্ছেন ব্রজকুমারীগণ। जयति तेधिकं जन्मना ब्रजो शयतयेन्द्रा शासदा दैतदीशता
সব स्वांग विचिन्नते हे नंदन कृष्ण गोविंद हे दामोदर हे श्री माधव नखलो गोपिका नंदनो भवान नखलो देहिना मंगलाचली दिखाना छात्रित विषगु तब कथामृतं तप्त जीवना कवि विदितं कल्मषापहं हे श्री माधव हे दामोदर हे श्री माधव কৃষ্ণ গুণগান গাইতে গাইতে যমুনার জলে স্নান করতে নেমেছিলেন। এর আগে স্নান করছিল সকালবেলায়, আজকে কটায় রাত 2টোর সময় স্নান করতে চলে গেছে। হয় না, আর রাত্রে যদি কোনো প্রতিষ্ঠিত পুকুরে বা নদীতে স্নান করে জলদেবতার অবমাননা করা হয়। তারা সব স্ব উত্তরীয় বসন করে বসনগুলি পাড়ে খুলে যমুনার জলে স্নান করতে নেমেছে। আনন্দের সীমা নেই। এই অবকাশে গোবিন্দ আমার ব্রজগোপীদের পরীক্ষা করার জন্য এক একটা করে বসন হামাগুড়ি দিয়ে দিয়ে চুরি করে করে কদম্ব বৃক্ষের ডালে ঝুলিয়ে রেখেছে। ব্রজগোপীরা কি করে জানতে পারলো তাদের বসন চুরি হয়েছে? গোবিন্দ সেই সূর্য তনয়াশ্রী যমুনাকে বলছে, ওগো যমুনা, তুমি প্রবল বেগবতী হও, আর ব্রজগোপীদের সব উত্তরীয় বসনগুলি উড়িয়ে নিয়ে চলে যাও। গোবিন্দের কথা মতো শ্রী যমুনা প্রবল বেগবতী হয়েছে। ব্রজগোপীদের সব উত্তরীয় বসনগুলি উড়িয়ে নিয়ে চলে গেছে। ব্রজগোপীরা কি করে জানতে পারলো তাদের বসন চুরি হয়েছে? জলো কেলি পরায়না পরায়না। আপনারা বৃন্দাবন গেছেন?
কে কে গেছেন বৃন্দাবন একটু হাত তুলে দেখান দেখি। বাবাজিরা কেউ যাননি? হ্যাঁ বাবা গেছেন। চিরঘাট জানেন তো? তা বস্ত্রহরণ ওখানে কদম্ব বৃক্ষটা এখনো আছে। অনেকে মানসিক করে বসন, যমুনা অনেক পিছিয়ে গেছে, হ্যাঁ মাঝে একটা রাস্তা হয়ে গেছে, অনেকে মানসিক করে বসন বেঁধে আসে। আগে যমুনাটা ওইখানেই ছিল, তা ওই ডালটিতে ঝুলিয়ে, একটা ডাল দেখবেন যমুনার জলের দিকে বেড়ে আছে, ওই ডালটিতে ঝুলিয়ে গোবিন্দ বংশী বাদন করছেন, আর যমুনার জলে প্রতিচ্ছবি পড়ছে। রাজগোপীরা ওই যমুনার জলে খেলা করতে করতে কোনো সখীর দৃষ্টি আকৃষ্ট হয় একটা নির্দিষ্ট প্রতিবিম্বের ওপর। তখন কোনো এক সখী আরেক সখীকে বলছে, সখী চেয়ে দেখ এখানে কেমন সুন্দর নানান রং বেরঙের চিত্র দেখা যায়। তখন কোন সখী বলছে, না না চিত্র হবে কেন, আমাদের বসনগুলি বলে মনে হয়। ঘাটের পানে চেয়ে দেখছে যথারীত তাদের বসন নাই। কোন সখী বলছে, থাকবে কেমন করেই দেখ। ওমা বসন কোথায় গেল, আমরা তো পাড়ে খুলে এসেছিলাম। কোন সখী বলছে, হনুমানে নিয়ে গেল না তো, হনুমানের খুব উৎপাত। হ্যাঁ ওখানকার হনুমান গুলো ফুটি খায়। জয়রাম চশমা তো একদম পড়তেই দেবে না। গোবিন্দ দর্শন করবে মাঝে যেন চশমার বাধা না থাকে, ওই জন্য আগে ওরা চশমার উপরে অ্যাটাক করে। জয়রাম। হ্যাঁ অনেকে গেছেন, অনেকে জানেন, অনেকে নিয়েছে, ওই জন্য খুব মাথা নাড়ছে। যাই হোক, তা ওই হনুমানের তখন কোন সখী বলছো, মা হনুমান নয়, ওই দেখ হনুমানের সর্দার বসে আছে, ওই দেখ। তখন দেখছে গোবিন্দ কদম্ব বৃক্ষের ডালে বসে আছে, বসনগুলি সব ডালে ডালে ঝুলিয়ে রেখেছে, আর বংশী বাদন করছে। ব্রজগোপীরা এ লালা कपड़ा दे दो, हे गोविंद আমাদের বসনগুলি ফিরে দাও। শীত কম্পিত কলেবর, হে গোবিন্দ আমাদের বড্ড শীত লেগেছে, শীত লেগেছে, কৃপা করে তুমি আমাদের বসনগুলি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও হে। গোবিন্দ বলছে, ভগবান এসো, এই ঘাটে উঠে এসে বসন নিয়ে যাও। রাজগোপীরা বলছে, তুমি সৎ, তুমি লম্পট, তুমি রমণীর বসন চুরি করেছো। কি বললে ঘাটে? হে গোবিন্দ কেমন করে উঠে যাব? বলে কেন, যেমন করে নেমেছ ওরকম করে উঠেছ। হে গোবিন্দ যখন আমরা ঘাটে নামি তখন তো তুমি ছিলে না, এখন যে তুমি আছো কেমন করে উঠে যাব? বলে গোপী আমি তখনও ছিলাম, এখনো আছে, আর পরেও থাকিব। বলছে দেখো ভালো চাও তো বসন ফিরে দাও। গোবিন্দ বলছে, না ফিরে দিলে কি করবে? বল তোমার বাবাকে বলবো, যাবো তোমার বাবার কাছে। গোবিন্দ বলছে, হ্যাঁ গোপী, হ্যাঁ গো গোপী, তোমরা আমার এত দূর আমার নন্দ বাবার কাছে যেতে পারবে, আর সামান্য যমুনার তুলে উঠে এসে বসন নিতে পারবে না? কে বাধা দিচ্ছে? এখনই চলে যাও। সখীরা পরস্পরে কানাকানি করছে, সখীরে এই দেহ মন প্রাণ যখন সব ওই চরণেই সমর্পণ করেছি, তখন আমাদের বলতে তো কিছু নাই, তার কাছে উঠে যেতে আমাদের লজ্জা কিসের? তখন সকল ব্রজগোপী হস্ত দ্বারা বক্ষদ্বয় ঢাকা দিয়ে অধমদনে যমুনার তুলে উঠেছে দাঁড়িয়েছে। হে গোবিন্দ তুমি এবারে আমাদের বসনগুলি ফিরিয়ে দাও হে, ফিরিয়ে দাও হে। গোবিন্দ বলছে, ভো ব্রজগোপী তোমরা না ব্রত পরায়ণা, তোমরা তো ব্রতের ফল পাবে না, ফল পাবে না। তোমরা ব্রত উদযাপন করে শশ উত্তরীয় বসন করে যমুনার জলে স্নান করতে নেমেছ। সূর্য তনয়া শ্রী যমুনা তোমাদের প্রতি রুষ্ট। হে গোবিন্দ এখন উপায়
উপায় কি বলে? একটা উপায় আছে। সূর্য তনয়া শ্রী যমুনা তো সূর্যদেবকে যদি অঞ্জলিবদ্ধ ভাবে হস্তদ্বয় উপরে করে প্রণাম করতে পারো, তবেই তোমরা ব্রতের ফল। মানে হাত না তুললে কৃপা হবে না, সোজা কথা। যতক্ষণ না হাত না তুলছেন আত্মসমর্পণ হবে না। সখীরা পরস্পরে খুব অঝরে কাঁদছে আর বলছে, সখীরে, এই দেহ মন প্রাণ যখন সব ওই চরণেই সমর্পণ করেছি, তার কাছে লজ্জা কিসে? সকল ব্রজগোপী অঞ্জলিবদ্ধ ভাবে হস্তদ্বয় উপরে করে প্রণাম করছে, আর নয়নের জলে তাদের মুখ মুখ যেন ভেসে যায়। এই অবকাশে গোবিন্দ আমার একবার আপাত মস্তকে নিরীক্ষণ করে এক একের বসন ফিরিয়ে দিচ্ছে। ব্রজগোপীরা বলছে, গোবিন্দ, এবার আমাদের মনোবাসনা পূর্ণ হবে না। বলে, আজ নয়, আগামী কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। আজ সেই কার্তিক মাসে পূর্ণিমা তিথি, সভাটি হয়েছে কেমন? সারা